এই আপনার নাতি মাধব। হাই, দেখবি পদ্ম কেমন বেশ যোগ্য হয়ে উঠেছে। দিদি, কোন ঘরে বিয়ে দিচ্ছ গো? তোমার আর বড়দাউরের মেয়ে কম আদরে তো মানুষ হয়নি। সৌর ঘরে যোগ্যমান পাবে তো? সুবলে পিসি, একটু জোরে জোরে বাতাস করতে পারছো না? আরো বাতাসি পিসি, তখন থেকে কইছি পা ধোয়ার জল জুড়িয়ে গেছে বলে এই কথাও কানে যাচ্ছে না। আরো না পিতবু, তেলটা একটু জোরে জোরে ঘষো না। বাবা, মেয়ের নাক দেখো, একেবারে নাকের ডগায় যাজ। হচ্ছে রে মেয়ে, হচ্ছে। তুই যা বলছিস তাই হবে। ও বাতাসি, যা গরম জল নিয়ে আয়। জল যথেষ্ট গরম আছে পদ্ম। অনেকক্ষণ পা ঘষা হয়েছে, আর বাকিটা নিজে ঘষে নাও। বাতাসি দিদি, তুমি বাড়ার ঘরে যাও, সেখানে অনেক কাজ বাকি আছে। সুবলা দিদি, মায়ের পায়ে তেল মালিশ করা হয়েছে? না, মানে ওই পদ্ধতি ডাকলে তাই। আর তুমি কাজ পেলে চলে এলে। যাও দেখো মায়ের কি নাকবে না নাকবে। আগে খুড়িমা, আপনি পদ্মকে এত বেশি আশকারা দেবেননি। কথায় কথায় শুধু হুকুম, নিজের কাজ নিজেকে করে নিতে হয়। আহা, আদরের মেয়ে আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবে। ও মা, এসে তুমি আমাকে বকতে শুরু করলে। কি করেছি আমি? তুমি কি করেছো সেটাও বলে দিতে হবে? এখানে জি চাকররা কেউ তোমার কাছে দাস খদ্দে পড়ে নেই। তারা এত কাজকর্ম করবে, আবার তোমার ভাই পরমাসও কাটবে, তা তো হবে না বাচ্চা। ওরাও তো মানুষ, সৌর ঘরে গিয়ে ঝি চাকরদের সাথে এমন ব্যবহারই করবে তো? ছি পদ্ম, ছেড়ে দেব। পদ্ম আর এমন হুকুম করবে না। আর শাসন টাসন করিস না তো। যা পদ্ম, এবার নিয়ে আয়। পুটু, কোথায় গেলি? থাক মিস ঠাকমা, আর কাউকে ডাকতে হবে না। আমার কারোর সাহায্য লাগবে না, নইলে যে মা আবার রাগ করবে। দাঁড়াও, খুড়িমা দেখুন কারা এসেছে। ওমা, কাকে দেখছি? সরজ বউজে। থাক বাবা। এটা কে? বেটা নাকি? মাধব, প্রণাম কর। ইনি তোর মেজ ঠাকমা। থাক বাবা। তোমাকে প্রণাম করব, রেগে যাবে না তো? ও মা, রাগ করবে কেন? ও তো তোমার বড় দিদি হয়। থাক থাক, ভালো বউ হোক। এই হলো তো ছোট মা, আশীর্বাদ নেই। তুমিও ছোট মা, আমার মাও ছোট মা।
আমি হলুম তোমার ছোট মা, আর তোমার মা হলো ওই দিদির ছোট মা, বুঝলে? থাক থাক, দেখি তো আটকানা দেখি। আশীর্বাদ করি, তুমি তোমার মায়ের মতো নও। এর চেয়ে বড় আশীর্বাদ করার জ্ঞানটা আমার নেই। তুই পারিস বটে মুখ পুরি, থাম দেখি। আমি এবার যাই দেখি কুমারী কোথায় গেল। আয় মায়, তোকেই খুঁজছিল। সরজু, এই হলো গিয়ে আমার মেজমি কুমারী। কুমারী, ওই হলো তোমার ছোট মা, আর ওই হলো তোমার দাদা মাধব। যাও, পেন নাম করো, যাও। থাক 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 থাক, ভালো বড় হোক। বাবা, রঙ্গ দেখে আর বাঁচি নে। এই তো পুটু এসেছে, যা পদ্মকে হলুদ মাখিয়ে নাইয়ে দে। ছোট বউ, কতদিন পর দেখলুম গো তোমায়। এইবারে ঘর ভরলো। হ্যাঁ গো পুটু দিদি, বোনও চলে এলো, আর দুদিন বাদে দিদিও কাশি থেকে ফিরছে। এবার আমি নিশ্চিন্তি হব। চল সরজু, তোদের নিয়ে এবার আমি আসল জায়গায় যাই। এতক্ষণে মনে হয় যাওয়ার পর মাথা ঠান্ডা হয়েছে। আয় দেখি আমার সাথে, আয়। মাধব, আয় বাপ। ব্রাহ্মণ বাবু, আমার মনে হয় এই শোকের সময় আপনি আপনার জননীর পাশে দাঁড়ান। আপনার জ্যেষ্ঠ ভ্রাতা গত হয়েছেন, তাই এই দুঃসময় পুরনো মান অভিমান ভাবলে কি আর চলে? ব্রাদার রাজচন্দ্র ঠিক কথাই বলেছেন। আপনি যান, আপনার মায়ের পাশে গিয়ে দাঁড়ান। বেরাদর, আমি চিরকালই তার পাশে দাঁড়াতে চেয়েছি, কিন্তু আমার জননী সে কোনোদিনও আমার পৌত্তলিকতা বিরোধী ধর্মকে মেনে নিতে চাননি। আমার ধর্ম বিশ্বাসে আমাকে আমার পরিবার থেকে দূরে সরিয়ে এনেছে। তাদের কাছে আমি বিধর্মী, আর আমার আত্মীয় সভা স্থাপনের পর তো তারা আমার সঙ্গে সম্পর্কই রাখতে চান না। তারা না চাইলেও আপনি কেন আপনার দায়িত্ব কর্তব্য থেকে সরে আসবেন রামমোহন বাবু? রামমোহন বাবু, এই বিষয়ে আমিও একমত। বেড়াদার দ্বারকানাথ আমার থেকে ছোট হলেও এই বিষয়ে তার সুচিন্তিত মতামতকে আমি শ্রদ্ধা করি। রাজচন্দ্র, তোমার এই স্বাধীন চিন্তা ভাবনাকে আমিও শ্রদ্ধা করি। তুমি আমাদের আত্মীয় সভা সভ্য নও, তবুও হিন্দু ধর্মের ভয়াবহ গোড়ামির বিরুদ্ধে আমাদের এই আন্দোলনকে তুমি যেভাবে সমর্থন করো, তার জন্য সত্যি। রামমোহন বাবু, এসব কথা এখন থাক, বরং আপনার এখন কি করণীয় সেটা নিয়ে আলোচনা হোক। রায়রায়ণ, বেয়াদা রাজচন্দ্র যথার্থই বলেছেন। একটা সিদ্ধান্ত আপনাকে এখনই নিতে হবে। আমারও তাই মনে হয়। আপনার জ্যেষ্ঠ ভ্রাতার শেষকৃত্যে আপনার ওখানে থাকাটা প্রয়োজন, তা সে দূরে দাঁড়িয়ে হলেও। বলছো? কলকাতায় ফিরে এসে এমন এক সংবাদ পাবো ভাবিনি। জানি না বৌঠান কেমন আছে। চিরকাল আমার তার সঙ্গে ভারী ভালো সম্পর্ক ছিল। রামমোহন বাবু, আপনি আর বিলম্ব করবেন না, আপনি চলুন।
তুমি রাজচন্দ্র, তুমি কোথায় যাবে? তোমার তো কন্যার বিবাহ, তার মধ্যে আমি তোমাকে টেনে এনেছি। না না, বেরাদারা ঠিক না। জানি না বৌঠান কি ভাবছে। তোমার ফিরে যাওয়া উচিত। তিনি তো বেরাদারকে এখানে পাঠালেন। ব্রাহ্মণ বাবু, আপনি আর বিলম্ব করবেন না। বিয়ে সামাল দেওয়ার জন্য আমার ছোট ভাই আছে। আশা করছি সানন্দ সে পদ্মমণির বিয়েতে যোগ দেবে। রাজচন্দ্র, তুমি কি তোমার খুড়তুতো ভাইয়ের কথা বলছো? আজ্ঞে হ্যাঁ। শুনলাম সে নাকি গোড়া হিন্দুদের সঙ্গে ওঠা বসা করছে। আচ্ছা রাজচন্দ্র, তুমি কি তাকে... বেরাদার, আমাকে মাফ করবেন, তবে এখন এই সমস্ত কথা বলে সময় নষ্ট করাটা ঠিক নয়। আপনার বাড়িতে যাওয়াটা বিশেষ প্রয়োজন। আপনি চলুন, আমরা সকলে আপনার সাথে আছি। আয় আয় সরোজ, ভিতরে আয়। নিজের ঘরে এসে বস দেখিনি। বাবা মাধব, যাও ঠাকমাকে পেন নাম করো। থাক বাছা থাক, কতকাল তোমাকে দেখিনি। জন্মানোর পর থেকে তোমার মুখ কানাই তো দেখা হয়নি আমার। বড় অন্যায় হয়েছিল তখন। যাও বাছা, তোমার বাপের কাছে যাও। তাক, এতকাল তো শাওরের পা ছোঁয়ার কথা তোমার মনেই ছিল না বহু। এ বাড়ি থেকে চলে গিয়ে যথেষ্ট অপমান করেছিলে আমাদের। আর আজ পেন নাম করতে এসেছো এতকাল পরে। জুতো মেরে গরু দান, তাই না বাছা? লোক দেখানো ভক্তি চেদ্ধার কোনো প্রয়োজন নেই। শুধু একটা কথা তুমি মনে রেখো, এ বাড়িতে ঢোকার আগে একবার আমারও অনুমতি নেওয়া প্রয়োজন ছিল তোমার। ছোট খুড়িমা, বংশের প্রথম মেয়ের বিয়ে, তাই আমি সরোজকে জোর করে আনলুম। মেয়ে শহুর ঘরে যাবে আর তার খুড়িমার আশীর্বাদ নেবে না, তা কি হয়? কিছু মনে করো না বাছা, অভয়টাকে অন্তত একবার জানানো উচিত ছিল তোমার। তবে সে এখন তো তোমারই জোর, তাই যা ইচ্ছে তাই করছো। আমি কিন্তু আপনাদের সংসারেও আনন্দ আনতে চেয়েছিল। সরজু আর মাধবকে ফিরিয়ে এনে তুমি যা ভালো বোঝো তাই করো। এসবের মধ্যে আমি নেই, আমি চললুম। বাবা মাধব, চলো, তুমি তোমার দিদি আর বোনদের সাথে দেখা করবে। চলো ভাই, তোমার বউকে এখানে রেখে গেল। আমি এখন আসি, কেমন? চলো মাধব, চলো 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 আমার সাথে। আয়
আয় মাধব আয়। করুণা কুমারী, তোমাদের দাদাকে একটু বসাও দেখিনি, আমি তোমার জন্য পায়েস নিয়ে আসছি, দাঁড়া। পায়েস? পায়েস আমার খুব ভালো লাগে ছোট মা। তোমার তাই? আসছি আমি। এই যে গোপাল, তোমার জন্য পায়েস এনেছি। এই যে তোমার জন্য পায়েস এনেছি, খাবে তো? আমি তোমার বুড়ি ঠাকমা, বুঝলে গোপাল? ও পুতিনরা, আয় কাছে আয়, সবাই মিলে পায়েস খা। আয় আয় বলছি, আয় আয়। আমি খাইয়ে দিচ্ছি, নাও বাবা খাও। এই নাও। এই নাও মা। কি কেমন হয়েছে? ফুল ঠাকমা, মেজ খুড়িমা কোথায় গেল বলতে পারবে? পদ্মকে তো এই গয়নাগুলো পরাতে হবে, ও সৌরগড় থেকে মাসতো ননদেরা ওকে দেখতে আসছে। আমি বলছিলাম গয়নার দায়িত্ব আবার মেজ বউকে। ফুল ঠাকমা, তুমি এখনো সেই কথা নেই পড়ে থাকবে? মালতীর সময় তো পেমান হয়ে গেল, মেজ খুড়িমা দোষী নয়, তাই এমন স্বভাব নেই। পিসিমার আর কি দোষ? মাঝে মাঝে আমি নিজেকেই বিশ্বাস করতে পারি না। বারবার আঁচলকানা দেখি কিছু বেঁধে নিলুম কিনা, কিন্তু একটাই নিশ্চিন্তি যে এখন অব্দি কিচ্ছুটি বেঁধে নিইনি। পদ্মমা, এবার চুলকানা ভালো করে জেনে নাও দেখি। এখনো চুল থেকে জল পড়ছে। পটু দিদি, পদ্মকে তৈরি করে দাও, ও সৌরগড় থেকে মামাতো ননদেরা ওকে দেখতে আসছে যে। পদ্ম, তুমি তাদের কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর এক জায়গায় বসবে নি, পায়ের কাছে বসবে, কেমন? কেন, আমি ঝি নাকি যে পায়ের কাছে বসবো? তোমাকে কতবার বলেছি না, গুরুজনদের মুখে মুখে তর্ক করবে না। পায়ের কাছে বসলে, পা টিপে দিলে, সেবা করলে গুরুজনদের প্রতি মান দেখানো হয়, তাতে কেউ ছোট হয়ে যায় না পদ্ম। রাজচন্দ্র দাসের বড় মেয়েকে এসব কথা বোঝাবি কি করে বল দেখিনি? তার বাপ তো তাদের মেয়েদের পা টেপানো শেখায়নি, মাথা নত করে কথা বলতেও শেখায়নি। জানো তো ফুল ঠাকমা, মানুষ দুবার ছোট হয়, একবার যখন নিজেকে ছোট করে, আর অন্যবার যখন অন্যকে ছোট ভাবে। কিন্তু তোমার নাতি তো অন্য কাউকে একদমই ছোট করতে চাননি, তাই সে পায়ে হাত দিতে দেননি। কিন্তু তার মেয়ে যদি তার শিক্ষাটা না নিতে পারে, তাহলে তো সকলেরই মান যাবে ফুল ঠাকমা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা সে কোথায়? মেয়ে সৌর বাড়ি থেকে লোকজন এলে কে আপ্যায়ন করবে? হ্যাঁ তাই তো, বড্ড দেরি হচ্ছে তো তেনার। বোধহয় রামমোহন বাবুর কোনো বড় বিপদ হয়েছে। আজকের দিনে রামমোহনের বাড়িতে না গেলে হতো না? ঘরে এত কাজ রয়েছে। আত্মীয় সেবা তৈরি করতে গিয়ে রায় মহাশয় বাউনদের কাছে রাগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুনলুম পদ্মর মামা শ্বশুর, সে নাকি গোরা মানুষ,
এ ব্যাপারে সে যেন কিছু মনে না করে। তা কি হয়েছে রায় মহাশয়? এই মাধব, চলো। এসে থেকে এদিকে ডলে পড়েছে, চলো। ছোটমা, ছোটমা, ছোটমা। ছোট করে ও, তুই যাস নে, তুই যাস নে। একটা অশান্তি বাড়বে তুই বাধা দিতে গেলে। ওদেরই তো নাতি। বে বাড়িতে আর কোন রকম গোল করিস নে মা।